গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার। সোমবারে নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি সারাদিনের জন্য বকবক করতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। আমি পড়িয়ে টুড়িয়ে গান টান শিখে চলে এসেছি। এখন শুধু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। সে গিয়েছি 7:30টার সময়, আর এখন বাড়ি আসে 10টা। ভাবো, একটা বিস্কুট আর চায়ের ওপরে রয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে একটা দারুণ সুন্দর ব্রেকফাস্ট হচ্ছে, সে ব্রেকফাস্ট খাবো। এদিকে বৌদি সব কিছু কমপ্লিট করে দিয়েছে, ঘরটার ঝাড় দেওয়ার কোনো কাজকর্ম নেই আপাতত। হ্যাঁ হ্যাঁ দেবো। তো হয়ে গেল, রুমালটা রেখে দিই চোখের মধ্যে। সেদিনকে রুমালটা দিয়ে কেচেছি, গায়ে মাখা যে সাবান আনে সেই সাবান দিয়ে হেব্বি সুন্দর পরিষ্কার হয়েছে, স্মেলটাও খুব সুন্দর হয়েছে। এবার চেঞ্জ করবো। আমার দিদা হচ্ছে ছাদের ওপরে বড়ি পাহারা দিচ্ছে। ফাইনালি খুলতে পেরেছি। সকালবেলা হুটোপাটা করে বিছানাটা গুছিয়ে পালিয়ে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর সকালবেলা রোদ্দুর উঠবো না করেও ফাইনালি উঠেই করলো। সেই জোর জবরদস্ত রোদ্দুরটা যদিও নেই, কিন্তু রয়েছে, হালকা ফুলকা রোদ্দুর বেরিয়েছে। মাছ ভাজা চলছে। মা এক্ষুনি রান্না করে যাবে, কারণ শুনলাম দিদা আর মা নাকি গঙ্গায় যাবে, তো ওই জন্য রান্নাবান্না সব কিছু এখনই সেরে রাখছে। মাছটা কিন্তু ফুটছে বাবা, বেশিক্ষণ থাকা যাবে না। দাও এর মধ্যে। কুটু কোথায়? ওপরে? হ্যাঁ ওপরে ওই খাচ্ছে। দেখ খান নিবি নাকি? না না থাক, হয়েছে। আর কিছু নেই তো? চু গজু চাউমিন খাচ্ছে। সবাই এখানে বসে আছে। ওই দা, তুমি কখন থেকে? আমাকে কখন তুলে দিয়েছো? তুমি ওপরের মেম্বার। অগচ্ছ, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? চাউমিন খাচ্ছ? আমিও চাউমিন খাচ্ছি। এই দেখো, দেখেছো? এই দেখো আমার চাউমিন। তুমিও খাও, আমিও খাই। ঝান? তোমার চাউমিনে ঝান নেই? বাহ বাহ বাহ। সকালে ব্রেকফাস্ট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে 1:30টা, আর স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করেছি আজকে। চিরুনিটাও পরিষ্কার করলাম। যেদিনকে আমি শ্যাম্পু করি সেদিনকে আমি চিরুনি পরিষ্কার করি। আর আজকে হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হলো। সেটা কোথায় সেটা পরে বলছি তোমাদের সাথে। তার আগে যেটা আমার মেন প্রবলেম সেটা হচ্ছে ড্রেস চুজ করা। এই কুর্তিটা পরবো, অনেকদিন পরা হয় না এই কুর্তিটা। এটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম আমার বার্থডেতে, মনে নেই আমার, যাই হোক মনে পড়ছে না। তো এই হোয়াইট কালারের এই কুর্তিটা পরবো আর এই সাদা লেগিংসটার সাথে। হয়ে গেল কি পরবো। এরপর রান্না হয়ে গেছে কমপ্লিট। সব কী কী রান্না হয়েছে পরে দেখাবো। আজকে প্রচুর কিছু রান্না হয়েছে, তো সেগুলো একদম টেস্টি খাবার রান্না হয়েছে। বাইরে দুটো একটা কুর্তি, যে কুর্তিটা পরাতে গিয়েছিলাম সেটা নিয়ে আসি, তার খালি হোক। আমার কুকুর জন্য সবসময় গেট দরজা সমস্ত কিছু বন্ধ করা থাকে, নাহলে কখন উঠে গিয়ে টুলমুল নিয়ে খাটে উঠে পড়ে, কিছু বলা যাবে না। সান্দান করে উঠে আমার কুটু করে ফেলেছে, ওইগুলো পরিষ্কার করছে। এটা আবার ভাঁজ করে আবার জায়গায় তুলে রাখতে হবে। মা বললো গোলাপি একটা জামা দিয়েছিল একজন, তো ওটা পরতে। তো চলো ওটাই বের করে পরি। এই আমার মার এই এক প্রবলেম, আমি যেটা পছন্দ করবো না সেটা কিছুতেই মার পছন্দ হবে না, মানে হবে পরে গিয়ে। বাট ঠিক আছে চলো, আমি একবার ভাবলাম যে ওই গোলাপিটাই পরবো, এই সাদাটা থাক, গোলাপিটাই পরে যাই। তো আমার মায়ের আর আমার বিভিন্ন থটসের খুব মিল হয় কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, এই পিঙ্ক কালারের জামাটা পরে সেই দুর্গাপুজোর সময় এটাও আমি গিফট হিসাবে পেয়েছি একজনের কাছ থেকে। তো এই জামাটা পরে যাবো একদম। তো একদম ফুল রেডি। এই ড্রেসটা তো দেখালে আমি তখন পরেছি, আর একদম নর্মাল কিছু না। না না অবশ্যই দেখাবো। আজকে আমার বৌদি একটা অন্য লুকে দেখাচ্ছি। হ্যাঁ একবার ওখানে গিয়ে দেখাবো, এখন দেখানোর টাইম নেই। একবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখাবো কি ড্রেস পরেছে বৌদি, আর কোথায় যাচ্ছি সেটাও বলবো। চলো বেরোনো যাক। মিস্টার রেডি হয়ে জলের বোতল নিয়ে আসছে, মা জল ভরলো। আসো আসো, চলো বেরোনো যাক। এই করতে ওয়েট করতে 4টাই বেজে গেল। যাই, আজকে যাকে বৃষ্টি বাদলা কিছু হয়নি, এই আর কি রক্ষে। ওয়েদারটা বেশ রৌদ্রোজ্জ্বল আছে। হ্যাঁ হয়েছে।
কোথায় যাচ্ছ দিদা? বলো না এখনই বলো না, বলে ঘুরতে যাচ্ছি। বলো ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, কালকে আমার ছোলার ডালটা কেমন ছিল বলো সবাইকে। ভালো কি বলে? ছিল? সুপার হ্যাঁ, সুপার ডুপার টপার। সুপার ডুপার টপার। আর এই যে আমার বৌদি, চুড়িদার নাকি প্লাজো, অন্য রূপে। আমরা চলে এসেছি যেখানে আসার। ও শোনা, এই দেখো আমরা কোথায় এসেছি সোনা। ও ঘুমাচ্ছিল, না ঘুমালে আর হচ্ছিল না, প্রচন্ড ঘুম পেয়ে গিয়েছিল, ঘুমাচ্ছিল। আজকে চলে এসেছি, কোথায় এসেছি বলো? হ্যাঁ, আর সাথে আমার বৌদির একটা নতুন লুক। আগে পড়তে, বিয়ের পরে তো পড়ো না? হ্যাঁ, বিয়ের পরে প্রথম পড়লে। হ্যাঁ, এই ফার্স্ট টাইম বললো বৌদি। তো আমরা চলে এসেছি মায়াপুর ঘুরতে। 5টাও বাজেনি, 1 ঘন্টা ঠিক লাগলো, পৌঁছালাম। আর চলো দেখি আর ঘুরে ঘুরে একটুখানি দেখা যাক, মন্দির দর্শন করবো, গোশালায় যাব। ও প্রসাদ দিচ্ছে, চলো প্রসাদ নিয়ে আসি। লাইনে দাঁড়িয়ে আছি, দিদা ভালো লাগছে তো। তো এই যে পাতা দিল প্রসাদের, প্রসাদ দেবে, মানে অদ্ভুত সুন্দর ভাগ্য যে আমরা ঠাকুরের দর্শন না করে প্রসাদ পেয়ে যাচ্ছি। ঠাকুরের দর্শন করবো, ঠাকুর আমাদের মানে আশীর্বাদ করেছে, আগে প্রসাদ খাও তারপরে দর্শন করো। চলো, এই যে পাতা দিয়ে দিয়েছে আর প্রসাদ দিয়ে দিয়েছে আমাদের, আসতে না আসতেই প্রসাদ। আমরা সবাই এখানে, এই যে বৌদি বসে প্রসাদ খাচ্ছে। আর চারিদিকে অনেক লোকজন কিন্তু ঘুরতে এসছে, বেড়াতে এসছে। তো আমাদের ভাগ্যটা সত্যি খুব সুন্দর যে আমরা এসেই একদম লাইনে দাঁড়িয়ে ঠাকুরের দর্শন না করে প্রসাদ পেয়ে গেলাম। অসাধারণ খেতে, ভালোই লাগছে প্রসাদটা, কিন্তু খুব গরম, ভীষণ গরম। প্রসাদ খেলাম, খেয়ে হাত ধুয়ে এই সামনের দিকে যাচ্ছি। এখানে ফোয়ারা টোয়ারা সব চালাই, বেশ ভালো লাগে। দেখো এখানে ভাগবত পাঠ হচ্ছে মনে হচ্ছে। সামনে দেখো জলের ফোয়ারা দিয়ে চালিয়েছে। বিকালের পরিবেশটা বেশ ভালো লাগে, আকাশটা বেশ মেঘলা মেঘলা আছে, রোদ্দুরটা চলে গিয়েছে। এই দেখো সামনে কত সুন্দর জল, ফোয়ারা পড়ছে, দেখো দারুণ লাগছে। এই দেখো পদ্ম ফুল টাইপের বানিয়েছে না, ওটা পদ্ম ফুল না? দেখো কত জল। শালায় যাওয়ার জন্য টোটোই উঠছে, আমি এই দিকটাই বসছি। তো টোটোয় উঠলাম, সবাই ওয়াশরুম গিয়েছিলাম, ওয়াশরুম ইউজ করে এখন যাচ্ছি গোশালায়। হেঁটেই যাওয়া যায়, কিন্তু সবাই যেহেতু একটু বুঝতেই পারছো, সবার একটু এদিক ওদিক ব্যথা সাদা রয়েছে, ওই জন্য এখন টোটো করে যাবো। আর আমার যে কুকুর কি হয়েছে, কান্নাকাটি শুরু করেছে। আমরা এখন টোটো করে যাবো। তাই চলে এসেছি, সবাই নামছে। এখানেও অনেকে দর্শন করতে এসছে গোমাতাদের। চলো ভেতরে যাওয়া যাক এবার। দেখো কত গরু, এই দেখো সব দোয়াবে। কত বড় শিং দেখেছিস ঘচু? ওই দেখ, অনেকটা বড় এরিয়া নিয়ে গোশালা, যেহেতু নামই গোশালা, তো হাজার 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 গরু। তো এখানে সবাই অনেকে ভগবতী, মা ভগবতী বলে যেহেতু গরুকে, তো গোমাতাদের দর্শন করতে এসছে। আমরাও এসছি, ওই জন্য গোশালা দর্শন হয়ে গেল। এবার আমরা যাই বড় মন্দির দর্শন করতে, মায়াপুরের যেটা বড় মন্দির। চলো ওটা, তুমি ওটা হবে। আমি এই দিকটা করে বসি। তো মায়াপুরের যেটা বড় মন্দির, সেটা এখন দর্শন করতে যাচ্ছি, দেখি খোলা পাই কিনা। তারপরে যে আসল মন্দির, সেই মন্দির দর্শন করবো। ও চালাবে, দিদির মাঝখানে বল, দিদির এদিকে এদিকে, ওকোটো এদিকে চলে এসে এদিকে। ওই দেখ কত বড় গরু। এখন দাঁড়াবে টোটোর ওখানে, ওই যে চলো। বড় মন্দিরটা তো ঢুকতে দিল না, আমরা এখন যাব মেইন মন্দিরে ঠাকুর দর্শন করতে। সো মোবাইল নট অ্যালাউ, মোবাইল সব বাবার কাছে রেখে যাচ্ছি, এসে আবার দেখা হচ্ছে। তো মন্দির দর্শন করে চলে এসেছি। মা একটু খিচুড়ি প্রসাদ আনতে গেল, বাড়িতে নিয়ে যাব বলে। সবাই রয়েছে, একটু একটু করে প্রসাদ নেবে। আর বৌদি আর দিদা গেল সামনে একটু দোকানে কি আছে না আছে দেখতে, আর আমি এখানে বসে ওয়েট করছি। এই যে ব্যাগ পাহারা দিচ্ছে। আর বাবা গেল একটু ওই ঠাকুর মন্দির দর্শন করতে।
তো এবার যাব বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় যদি ফুচকা টুচকা পাই, একটু ঘুরতে না বেরিয়ে ফুচকা না খেলে ঘোরাটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়, তাই না? তো খেয়ে তারপরে একদম সোজা এখান থেকে ডিরেক্ট বাড়ি। আমরা বাড়ি চলে এসেছি। দিদা কেমন ঘুরলে বলো? খুব ভালো, জোরে বলো। খুব ভালো। হ্যাঁ, কত বছর আগে গিয়েছিলে? 15 বছর আগে গিয়েছিলাম। আর 15 বছর, এই বলে যে 20 বছর। ও, তাই? হ্যাঁ, তাহলে 20 বছর আগে গিয়েছিলাম। তো আমরা আজকে, তুমি তখন 5 বছরের ছিলে। আমি 5 বছরের ছিলাম। ও, তাহলে আমার মনেই নেই। তোমার মনেই নেই, তুমি তখন ছোট ছিলে, তখন গিয়েছিলাম। একটা সাদা জামা ছিল তোমার, পরে পুতুলের মতন ঘুরে 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 নেচে বেড়াচ্ছিলে। মনে নেই, মামা গিয়েছিল। সে একটা ফটো দেখেছিলাম, আমার মনে আছে। মামা, আমি, মা আর বাবা ছিল মনে হয় ফটোটাই, মনে হয় ওটা ফটো দেখেছিলাম। যাই হোক, মানে উঠলো বাই তো কটক যাই, আমরা ঘুরে চলে আসলাম। ইনস্ট্যান্ট প্ল্যান, ইনস্ট্যান্ট ঘোরা, ব্যাস ঘুরে আবার বাড়িও চলে আসলাম। তাহলে 15টা বেজে গেল। চলো তুমি এবার শো। আমি এবার শুয়ে পড়বো। হ্যাঁ, এবার শুয়ে পড়ে। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো আজকের ভিডিওটা আমার এখানে এন্ড করছি। আর আসার সময় কি কি খেলাম জানো দিদা? ফালুদার আইসক্রিম, ফুচকা। মায়াপুরের ফুচকা কিন্তু হেভি টেস্টি, জানো তো ফুচকাগুলো তো। হ্যাঁ, কি সুন্দর লাগছিল খেতে। না না, আমার মা খেলে আর ধমক দিয়ে শুরু করে দিত একদম, অত খাওয়া। হ্যাঁ, তো ঠিক আছে, চলো ফুচকা গেলাম, দারুণ হেভি সুন্দর খেতে ফুচকাগুলো। তারপরে ফালুদার আইসক্রিম খেলাম, আমার কুটুও খেলো, ঘুমিয়ে পড়েছে গাড়িতে, আস্তে আস্তে ঘুমিয়ে গেছে এখন। চলো দেখা হবে অন্য একটা ডেলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, টাটা।